এখানে গরমের দাপট দেখো, মুখ ঢেকে রেখে দিয়েছে। দেখো হাওয়া খুব কমে যাচ্ছে চাকা থেকে। সামনে 18 ছিল যেখানে 28 থাকার কথা, আর পিছনে হচ্ছে 40 দিয়েছিলাম, সেখানে হয়ে গেছে 22। রাস্তা কিন্তু আমি ভালো পাবো বারাণসীর পর, কারণ বারাণসী যতক্ষণ না পেরোচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু রাস্তা ভালো পাবো না। বাইক দাঁড় করানো মানেই হচ্ছে সময় নষ্ট। 15 মিনিট 20 মিনিট করে কখন যে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। আর দেখো কারোর মাথায় হেলমেট নেই। গুড মর্নিং ফ্রম মোহানিয়া। এখন হোটেলেই আছি। তোমরা আগের এপিসোডে দেখেছিলে আমরা এখানে এসেছিলাম। আজকে সকালে প্ল্যান ছিল যে আমরা 5টার সময় বেরোবো, মানে 5টা থেকে 5:30টায়। অ্যালার্ম দিয়েও রেখেছিলাম 5টার সময়। ঘুম থেকে উঠেছি, আবার ঘুমিয়ে পড়েছি। তো 6টা বেজে গেছে। এখন রেডি হতে হতে প্রায় 6:30 হয়ে গেল। এখন বেরোচ্ছি। আর এখান থেকে আমাদের প্রায় 60-70 কিলোমিটার হচ্ছে বারাণসী থেকে দেন আমরা যাব আগ্রা। আর আজকে প্রায় নিয়ার অ্যাবাউট মানে 700-র কাছাকাছি প্রায় আমাদের রাইড করতে হবে। জানি না আজকে কি হবে, তো ইচ্ছে তো আছে আগ্রায় থাকার, দেখা যাক কি হয়। তো চলো একেবারে কথা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে। কোল স্টার্ট হয়ে গেছে, তো এবার এগোচ্ছি। সময় হয়ে গেছে সকাল 7টা। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আগ্রা। টোটাল 670 কিলোমিটারের মতো জার্নি। আর এই হচ্ছে এই হোটেলটায় আমরা ছিলাম, রামরানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে আছে, তোমরা সেখান থেকে নিয়ে নিও। আরও সকাল সকাল বেরোতে চেয়েছিলাম কিন্তু লেট হয়ে গেল। এই সৌরভটা আমাদের প্রতিদিন আধ ঘন্টা করে লেট করিয়ে দেয়। নিচে চলে আসার পরও ওর বাধা বধি করতে প্রায় ও আধ ঘন্টা সময় নিয়ে নেয়। 6:40-এ আমি নিচে এসেছি, এসে দেখছি ও এটা খুঁজছে ওটা খুঁজছে, বাধাবাধি করছে। ওই করতে করতে আবার 20 মিনিট 25 মিনিট চলে গেল। কারণ এই সকালবেলায় না বেরোলেই এই ট্রাফিকগুলো পেয়ে যাব, সেটা কি করে বোঝাই। আর এরকমভাবে লেট করলে ডেস্টিনেশন কভার করা মুশকিল। গতকালের দিনটা বাদ দিলে আজকের জার্নিটা কেমন হয় সেটাই হচ্ছে দেখার। কারণ হচ্ছে আজকে কিন্তু প্রায় 700 কিলোমিটার কভার করতে হবে। মানে গতকাল যেটা করতে পারিনি আজকে সেটা করতে হবে, এবং সেই জার্নিটা কম নয়, লম্বা জার্নি। তবে রাস্তা কিন্তু আমি ভালো পাবো বারাণসীর পর, কারণ বারাণসী যতক্ষণ না পেরোচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু রাস্তা ভালো পাবো না। মানে বারাণসী পর্যন্ত মিক্স থাকবে, এরকম মিক্স খারাপ সব রকম মিশিয়ে থাকবে। আর বারাণসীর পর কিন্তু একেবারে খুব ভালো রোড পাবো। ওই রোডটা যতটা পারবো আজকে কভার করার চেষ্টা করব। তারপর আজকে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েও ধরবো, যেখানে আমরা হয়তো ওই 100 কিলোমিটার না 150 কিলোমিটার একটা জার্নি করবো ইটাভা থেকে। তো সেটাও দেখার আছে। আর আমাদের সব থেকে বড় ব্যাপারটা কি, এই বারবার ব্রেক নেওয়া মানে মুশকিল। আমি কিন্তু খুব একটা ব্রেক নেই না, খুব কম ব্রেক নেই, আর চেষ্টা করি তাড়াতাড়ি কভার করার। বাইক দাঁড় করানো মানেই হচ্ছে সময় নষ্ট। মানে 15 মিনিট 20 মিনিট করে কখন যে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। এটা আমার হয় না, এটা সবারই হয়। আর এখন আমরা পৌঁছে গেছি ইউপিতে। আর দেখো কারোর মাথায় হেলমেট নেই। হেলমেট ছাড়া 3 জন করে 2 জন করে ঘুরেই চলেছে। আমার পিছনে একজন আসছেন, তার মাথায় হেলমেট আছে, বাট প্লেয়ারের মাথায় হেলমেট নেই। বাট এই যাই হোক, এই জায়গাগুলো এরকম হয়েই থাকে। জল ছিল না তো জল ভরলাম। আর আমার কাছে যেটা থার্মাল আছে সেটা তো একটু ঠান্ডা জল নিয়ে নিলাম। হাওয়া চেক করলাম, হাওয়া খুব কমে যাচ্ছে চাকা থেকে, প্রচুর কমে যাচ্ছে হাওয়া। মানে কালকে 40 দিয়েছিলাম, আজকে দেখলাম 22 হয়ে গেছে। সামনে 18 ছিল যেখানে 28 থাকার কথা, আর পিছনে হচ্ছে 40 দিয়েছিলাম, সেখানে হয়ে গেছে 22। তো এখানে ভরি পেট্রোল। এখানে গরমের দাপট দেখো, মুখ ঢেকে রেখে দিয়েছে। দেখো আর অবস্থা কিন্তু ঠিক এরকম, মানে একটা ন্যাশনাল হাইওয়ে। বাট হ্যাঁ, মাঝে মাঝে ওই একটু একটু করে এরকম হচ্ছে। দেখো আবার এই দেখো কি সুন্দর রাস্তা। তো এখন আমরা ক্রস করছি গঙ্গা নদী। গঙ্গা নদীর ওপারে গেলেই আমরা ডান দিকে চলে যাব একেবারে বেনারস। বাট আমরা বেনারসে যাব না। আর ওই যে ডান দিকটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে বেনারস। চলে এলাম টোল গেটে, টোল ক্রস করছি। কারণ এই রাস্তাটাকে যেহেতু ন্যাশনাল হাইওয়ে, রাস্তাটা এত সুন্দর হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু এখানে টোল দিতে হবে। যারা আগামী দিনে 4 চাকা নিয়ে আসবে, আগামী দিনে হতেও পারে যে বাইকের জন্য টোল নিচ্ছে, যেমন যমুনা এক্সপ্রেসওয়ে বা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে বাইকের জন্য টোল দিতে হয়। আর দেখো কত ট্রাফিক, লম্বা ট্রাকের লাইন পড়েছে। আর এখান থেকে এখনো 360 কিলোমিটার বাকি হচ্ছে কানপুর। সো এখান থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স হচ্ছে 110 কিলোমিটার, কানপুরের ডিস্টেন্স হচ্ছে 318 কিলোমিটার, আগ্রার ডিস্টেন্স হচ্ছে 586 কিলোমিটার, আর দিল্লির ডিস্টেন্স হচ্ছে 786 কিলোমিটার। আগ্রা থেকে দিল্লির ডিস্টেন্স মাত্র 200 কিলোমিটার। তো যাই হোক, আমাদের আজকে অনেকটা জার্নি করতে হবে। জানি না 786 কিলোমিটার এখনো যেতে পারবো কিনা যায় না। অলরেডি আমরা মোটামুটি 80-90 কিলোমিটার রাস্তা চলে এসেছি। বুঝতে পারছি না যে আজকে কত কিলোমিটার ঠিক কভার করতে পারবো। এলাহাবাদ এখনো 50 কিলোমিটার এখান থেকে। এই যে ডান দিকের রাস্তাটা দেখছো, এটা চলে যাচ্ছে সোজা প্রয়াগরাজ, মানে এলাহাবাদে শহরের ভেতরে। আমরা নিচের রাস্তাটা দিয়ে যাবো বাইপাসে। খাবি দাঁড়া, কিছু আছে দেখ, যা আছে এখানে আমরা খেয়ে নিই, এখানে খাওয়া দাওয়া করে নিই,
তারপর বেরিয়ে যাবো। इसको इसको टाइट दोगे कर दोगे नीचे बोलो तो। তো প্রবলেম ফিক্স হয়েছে আপাতত। হ্যাঁ, আমার লেফট রাইট এখন আমি দেখতে পাচ্ছি, মানে রাইটটা বিশেষ করে ভীষণভাবে ইম্পর্টেন্ট। মানে ডান দিকের লুকিং গ্লাসটা না দেখলে যখন ওভারটেক করছে না আমাকে কোনো গাড়ি, আমার খুব অসুবিধা হচ্ছে, মানে বুঝতে পারছি না তো লেফট সাইডটা থেকে ওরকমভাবে দেখতে খুব কষ্টই হচ্ছিল। আর একটা প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে আমার ব্রেক খুব ভালো নেই। লেফট পেছনের ব্রেকটা তো জানি না, একদম ধরতেই চাইছে না, কেন জানি না। পেছনের ব্রেকটাও ফিক্স করতে হবে, সামনের ব্রেকটাও মোটামুটি, সামনের ব্রেকটা মোটামুটি ধরছে, বাট রিজনটা আমি বুঝতে পারছি না এরকম কেন হলো। হতে পারে অতিরিক্ত ব্রেক করার জন্য, হয়তো সেটা হতে পারে। তো একবার ড্রামটা খুলে ভালো করে ব্রেক শুগুলো বার করে একবার ঘষে দিতে হবে মনে হয়। আমি নতুন ব্রেক শুই লাগিয়ে এনেছি, বাট তারপর এরকম হচ্ছে। প্রথম দিন থেকেই খুব ভালো ধরছে না, মানে মোটামুটি ঠিকঠাক চলার মতো ছিল। আমরা জাস্ট প্রয়াগরাজ আর কানপুরের রোডটা নিয়ে নিলাম, আর যে রাস্তাটা প্রয়াগরাজ যাচ্ছিলো আমরা ওটা অ্যাভয়েড করলাম, কারণ ওটা দিয়ে গেলে প্রয়াগরাজ সিটির মধ্যে চলে যেতে হবে এবং ওখান দিয়ে যেতে অনেক সময় লাগবে। তো এটাই হচ্ছে বেস্ট রুট, মানে সবাই এই রোডটা দিয়েই যায়, তো আমরাও এই রোডটা দিয়ে যাচ্ছি। এই রোডে আমি এর আগেও এসেছি 2022 সালে, তোমরা দেখেছিলে যে এই রোডটা কিন্তু আমি সন্ধে এসেছিলাম এবং সারা রাত বাইক চালিয়ে আমরা পৌঁছেছিলাম কানপুরে। তো আজকে কিন্তু এই রোডটা ধরে সোজা চলে যাব কানপুর, আর কানপুর থেকে ইটাপা সম্ভবত 1-150 কিলোমিটার হবে। তো সেখান থেকে ইটাপা যাব, ইটাপা থেকে দেন আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে ধরবো। ইউপির রাস্তা এত সুন্দর, মানে আমি এখনো পর্যন্ত যে যে জায়গাগুলো গিয়েছি ইউপির প্রতিটা জায়গায় আমি রাস্তা খুব ভালো পেয়েছি, মানে প্রতিটা রাস্তাই এদের ভালো, সেটা যে কোনো ন্যাশনাল হাইওয়ে হোক এবং যে কোনো স্টেট হাইওয়ে হোক। 80 স্পিডে বাইক চালাচ্ছি, রাস্তা দেখেছো একদম পরিষ্কার, একদম ইজিলি স্মুথলি জার্নি করা যাচ্ছে এই রাস্তাতে। মোটামুটি 80 স্পিডটা এনাফ, কারণ আমি কিন্তু 80-র উপর খুব জোরে বাইক চালাই না, তো এই স্পিডে আমি কন্টিনিউয়াস যাব। রাস্তা কিন্তু খুব ভালো, রাস্তায় গাড়ির প্রেশারও খুব কম। সো রাস্তা দেখে তোমরা বুঝতেই পারছো এত ভালো রাস্তা ইউপিতে যা কল্পনা করা যায় না, পুরোটাই ঢালাই রাস্তা, একটা ন্যাশনাল হাইওয়ে। আমরা আগে যখন অনেক আগে ঘুরতে যেতাম তখন আমরা উড়িষ্যাতে এরকম ঢালাই রাস্তা দেখতে পেতাম, আর এখন আমরা এইদিকে দেখতে পাচ্ছি। রাস্তা নিয়ে কোনো সংশয় নেই, আর এই রাস্তায় কিন্তু খুব স্মুথলি জার্নি করা যাচ্ছে। তবে এদিকের রাস্তা কিন্তু যেরকম আমাদের এদিকে 6 লেনের রাস্তা হচ্ছে তেমন কিন্তু নয়, এখানে কিন্তু 4 লেনের রাস্তাই আছে। আগামী দিনে হয়তো এটা 6 লেন হবে। আজকে কতটা কভার করতে পারবো সেটা জানি না, তবে এই মুহূর্তে এখনও এখান থেকে সম্ভবত 100 কিলোমিটার বাকি কানপুর থেকে দেন ওখান থেকে আবার যাব ইটাপা থেকে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে আজকে আমরা যেতে পারছি কি পারছি না জানি না, বাট চেষ্টা একটা করেই যাচ্ছি। ম্যাক্সিমাম সবাইকেই দেখি সবাই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে হয়ে লখনৌ হয়ে তারপরে চলে যায় দিল্লি, গ্রেটার নয়ডা হয়ে সোজা চলে যায়। কিন্তু আমি পার্সোনালি বলবো যারা এখনো পর্যন্ত এই রাস্তাটায় আসো না, তা আমি বলবো পার্সোনালি এই রাস্তাটায় আসো। রোড দেখো কত সুন্দর রোড হয়ে গেছে। আমি 2022 সালে এত সুন্দর রাস্তা যদি পেতাম তাহলে তো আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করতাম। ভীষণ সুন্দর রাস্তা হয়ে গেছে, আর এই রাস্তাতে মানে 80-100-তে বাইক চালানো কোনো ব্যাপারই না। আমি নিজে দেখো 80-90-এ বাইক চালিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে। তাহলে তোমরা সবাই চলে আসতে পারবে, আর এই রাস্তাতে নেই কোনো টোল। দারুণ রাস্তা করে দিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, হ্যাটস অফ। ভাগ সৌরভ ভাগ, 71 কিলোমিটার বাকি। এই গোপ্রোতে সব থেকে বড় সমস্যা হচ্ছে মাঝে মাঝে হ্যাং হয়ে যাওয়া, মানে বিশাল বড় সমস্যা। কখন যে চলবে কখন বন্ধ হয়ে যাবে কিচ্ছু বলতে পারবে না। এখানে যেই জায়গাগুলো একটু কনজেস্টেড, মানে অনেক বাড়িঘর আছে, একটু শহর এলাকা, সেই জায়গাগুলোর ব্রিজগুলো কিন্তু ঠিক ডাবল 4 লেনের রাস্তা। যেই জায়গাগুলোতে এরকম সিটি নেই সেই জায়গাগুলোতেও কিন্তু এই ব্রিজটা 3 লেন, মানে 3-6 লেনের রাস্তা। শুধু এই দুটো জায়গা পেলাম এরকম যেখানে ডাবল লেনের রোড, বাট ম্যাক্সিমামটাই কিন্তু 6 লেনের রোড। আর এই নিচের রোডটাকে একটা রোড যদি তুমি লেন মনে করো তাহলে 3-6 লেনের রাস্তা। কানপুর দেখাচ্ছে 14 কিলোমিটার কানপুর, আর সময় হয়েছে 1:59, আর ম্যাক্সিমাম আধ ঘন্টা লাগবে ধরে নিলাম। আরও আগে আসতে পারতাম, অনেকটা জায়গা ওই আমরা একটু রেস্ট নিতে এসেছি, খাওয়া দাওয়া করেছি, তো ওইগুলোর জন্য একটু সময় গেছে।
না হলে হয়তো 2টোর মধ্যে চলে আসতে পারতাম। বাট এটাও ঠিক যে আমি বাইকে 1 ঘন্টায় ম্যাক্সিমাম হয়তো আমাদের বাইকে 60-70ই অ্যাভারেজ হয়। ধরো আমি সারাদিন বাইক চালালে 500 কিলোমিটার বাইক চালাচ্ছি, দেখা যাবে আমি গড়ে 50 কিলোমিটারই বাইক চালিয়েছি অ্যাভারেজে, 10 ঘন্টা লেগে যায়। তার রিজন একটাই, আমাদের ব্রেক থাকে, সময় একটু ফটো ভিডিও করার জন্য টাইম লাগে। তো এবার বাইকটাকে আধ ঘন্টা মতো রেস্ট দেবো কানপুরে, কারণ ওখানে একটু খেয়ে নেবো। ভাই কানপুরের রাস্তায় লম্বা জ্যাম, পুরো ট্রাফিক জ্যাম হয়ে রয়েছে। এই জায়গাটার সাথে কোথাও মিল পেলে আমায় জানিও, এটা কানপুরের কাছে। এখানে একটু পেট্রোল ভরিনি, কারণ হচ্ছে এরপরে সেই অনেক দূরে। এখানে তেল ভরলাম 10 লিটার, 962 টাকা। ইটাবা হচ্ছে 137 কিলোমিটার। রাস্তার মাঝখানে হঠাৎ একটু ব্রেক নিয়েছিলাম, আমাদের সৌরভ বাবুর খুব খিদে পেয়েছে। এখন না, পরে লখনৌ আগ্রা, ইটাবার পর লখনৌ আগ্রা। দেখ এটা দিয়ে যদি যাই তাহলে সেই এক্সপ্রেসওয়ে এটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে। এই হলো বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে। সো অনেকে বলছে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে দিয়ে চলে যাও আগ্রা, ঠিক আছে। এবার বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে উঠলে কি হবে, এই এক্সপ্রেসওয়েটা তোমাকে এরকমভাবে নিয়ে যাবে, সেই তোমাকে এই যে এখান দিয়ে যাচ্ছ সেই ওখানে গিয়ে, মানে কীরকম হবে, এইভাবে যাব, গিয়ে এরকমভাবে ঘুরবে। তো এখানে যে কিলোমিটারটা বেশি হবে তার থেকে বরং আমি এই রাস্তা দিয়ে যদি ইটাবা যাই, ইটাবা থেকে আরও যদি 30 কিলোমিটার চলে যাই, তাহলে আমি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েটা ধরে নিতে পারবো। তাহলে আমি ওটা ধরবো। শুধু আমার এটার পেছনে গিয়ে কোনো লাভ নেই এই এক্সপ্রেসওয়ে ধরার জন্য। আর এই এক্সপ্রেসওয়েটা 2022 সালে যখন এসেছিলাম তখন কিন্তু খোলা ছিল না, এবছর ওপেন হয়ে গেছে। কি চাপে পড়ে গেছি দেখো, হঠাৎ করে অন্তত প্রায় না হলেও 50-100টা গাড়ি এই রাস্তা দিয়ে ঢুকলো একসাথে, বুঝতে পারছো, কোনো একটা পার্টির বা কিছু বৃত্তান্ত। আরে ভাই চাপে পড়ে গেলাম। এইরকম লম্বা জ্যাম পড়বে এবার, কাণ্ড হয়ে গেল, লম্বা জ্যামে পড়ে গেলাম। কোনো নেতা মন্ত্রী আছে মনে হচ্ছে। বাবা বেঁচে গেছি, ফাঁকা পেয়েছি। উফ, প্রত্যেকটা গাড়িতে ফ্ল্যাগ রয়েছে, প্রত্যেকটা গাড়িতে সবাই দাঁড়িয়ে যাচ্ছে আছে, ইভেন সামনের গাড়িগুলোও তাই রয়েছে। ইটাবা ক্রস করে এগিয়ে যাচ্ছি, এটা নয়, এরপরে আসবে আরও 10-15 কিলোমিটার পর আসবে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। আমরা সেই এক্সপ্রেসওয়েটা ধরবো, তারপর সেটা দিয়ে সোজা চলে যাব একেবারে আগ্রা। আগ্রায় পৌঁছে তারপর ডিসিশন নেব যে আজকে দিল্লি চলে যাব নাকি আগামীকাল যাব। রাস্তা এখানে ভীষণ সুন্দর, কোনো খারাপ রাস্তা পাইনি। সামান্য একটু রাস্তা, সেটাকে খারাপ আমি বলতে পারি না, সামান্য রাস্তা খারাপ, বাট ওভারঅল রাস্তা ভীষণ ভালো। এখান থেকে সম্ভবত আগ্রার রাস্তাটা আলাদা হয়ে যাবে, লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, একটা সোজা যাবে আর একটা লেফটে যাবে। 85 কিলোমিটার হচ্ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। চলে এসেছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে বাদিকে। তো এই হলো লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। তো এখানে দাঁড়িয়ে সৌরভকে একটা ফোন করি, দেখি ও এসছে কিনা। এখন বাজে 5:20 আর পৌঁছে গেছি আমি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। আর তোমাদের কাছে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, সন্ধ্যে 7টার পর কিন্তু এটা বন্ধ হয়ে যায়, 7টা পর্যন্ত এটা খোলা থাকে। বাট আমি এখানে জিজ্ঞাসা করলাম যমুনা এক্সপ্রেসওয়ে কতক্ষণ খোলা থাকে, তো বললো যমুনা এক্সপ্রেসওয়ে নাকি সারা রাত খোলা থাকে। বাট জানি না, যদি যমুনা এক্সপ্রেসওয়ে খোলা থাকে তাহলে আজকে আমরা দিল্লি চলে যাব, আর যদি যমুনা এক্সপ্রেসওয়ে খোলা না থাকে তাহলে আমরা আগ্রায় থেকে যাব। আর লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে কিন্তু, আবারও বলছি, লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে কিন্তু সন্ধ্যে 7টা পর্যন্তই খোলা থাকে। তো তোমরা যারা আসবে তারা কিন্তু সন্ধ্যে 7টার মধ্যে চলে আসার চেষ্টা করো। একটা ময়ূর দেখেছি, ময়ূর, সে ময়ূরটাকে দেখতে যাচ্ছি, এইমাত্র দেখেছিলাম। কোথায় গেল? ওই তো, ওই যে চলে গেল, ওই যে। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে সেকেন্ডবারের মতো আবার টোল কাটতে আসছি। আমি ভুলে গিয়েছিলাম এখানে 85 টাকার ট্যাক্স নেয়, আর 210 টাকা নেয় মনে হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়েতে। আমি ঠিক এক্স্যাক্টলি মনে নেই, ভুলে গিয়েছি। তো এখানে 85 টাকার ট্যাক্স নিল, এখান থেকে সোজা আগ্রা পর্যন্ত যেতে পারবো। তো আমি একটু জাস্ট মেন রোডে উঠে একটু দাঁড়াবো, স্পিড লিমিট 50। পুরো ঘেমে গেলাম গো, দাঁড়িয়ে থাকলে না একেবারে মানে ভিতরে যেন স্নান করে ফেলছি, এইরকম অবস্থা। কতদিন পর আবার সেই রোড, সেই ড্রোন উড়িয়েছিলাম এখানে। এই শুরু হচ্ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, ডান দিকে লখনৌ, আর আমরা যাচ্ছি সোজা আগ্রার দিকে। এটা কত লেনের রাস্তা? 1, 2, 3, 4, 5, মানে 10 লেনের রাস্তা, 10 লেন, বুঝতে পারছো? 1, 2, 3, 4, আমি 5 নম্বর লেনে রয়েছি। এটাকে যদি বলি তাহলে এটা বাইকের জন্য। এই ইয়েলো যে লাইনটা আছে, ইয়েলো লাইনের ভেতরে হচ্ছে বাইক যায়, ওখানে 5 লাইনের রাস্তা ছিল, 10 লেন, এবার কিন্তু 4, 4, 8 লেন হয়ে গেল। বাট ওটাকে ধরলে 5 লেন, তো 5, 5, 10 লেনের রাস্তা হিসাব মতো। আর যদি আমি বাইকের এই পার্টটাকে না ধরি তাহলে কিন্তু 8 লেনের রাস্তা।
আমরা এখন আছি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে, আর স্টার্ট করলাম। আর এখান থেকে কিন্তু পাশ থেকে যে গাড়িগুলো যাচ্ছে, এই আমাদের ডান সাইডে যে গাড়িগুলো যাচ্ছে, তার সম্ভাব্য স্পিড মানে আইডিয়া করে বলছি মোটামুটি 100 থেকে 120-র ওপরে, মানে 100-র নিচে কোনো গাড়ি যাচ্ছে না এখান থেকে, সব তার উপরে 120, 150 এরকম স্পিডে সব গাড়িগুলো যাচ্ছে। 7টা বেজে গেল, 7টা। আর ইনস্টা 360-র ভিডিও করতে করতে আমাদের 1 ঘন্টার মতো নষ্ট হয়ে গেল, প্রায় 40-45 মিনিট। এখন অন্ধকারে যাব আগ্রা। আগ্রা থেকে ভাবছি আজকে চলেই যাব দিল্লিতে। আজকে যদি দিল্লি চলে যাই তাহলে সুবিধাটা কি হবে, কালকে সকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে যাব, বা একটু দেরি করে বেরোলেও অসুবিধা নেই। কিন্তু কালকে আবার এখান থেকে 200 কিলোমিটার যেতে হবে, তারপর দিল্লির বুক চিড়ে যেতে হবে, আরও সময় লাগবে। আমি যদি কম্পেয়ার করি এই রাস্তার সাথে যে আমরা NH2 দিয়ে এলাম, পার্থক্য খুব একটা কিছু নেই, বরং এই রাস্তাতে অনেক রিপেয়ার আছে, মানে তাপ্তি দেওয়া আছে জায়গায় জায়গায়। হ্যাঁ, আদারওয়াইজ এই রাস্তার সঙ্গে ওই রাস্তার পার্থক্য একটাই, প্রচুর পরিমাণে গাড়ির প্রেশার। এখানে গাড়ির প্রেশার নেই, ওখানে গাড়ির প্রেশার আছে। এই রাস্তাটা ভালো, বাট এই অনেক রিপেয়ার আছে, প্রচুর রিপেয়ারিং আছে। একটা জায়গায় তো দেখলাম একটা গর্তর, বিশাল বড় গর্ত। রাত্রিবেলা আমরা অনেকেই জ্যাকেট খুলে বাইক চালাই, কারণ এই গরম লাগছে। দিনের বেলাটা ঠিক আছে, বাট রাত্রিবেলায় এই রাস্তা দিয়ে এইমাত্র আমার জ্যাকেটটা একটু খোলা ছিল যাতে এয়ারটা ভেতরে যায়, বাট আমি দেখছি একটা জিনিস আমাকে পিঠে কামড়াচ্ছে, মানে কন্টিনিউয়াস, মানে জ্বলছে জায়গাটা। আমি বুঝতে পারছি না কি হয়েছে। তারপরে জাস্ট জ্যাকেটটা খুলে দেখি ভেতরে একটা পোকা, মানে জ্যাকেটের ভেতরে আমার গেঞ্জির ওপর দিয়ে পর্যন্ত ওকে কামড়েছে, আর সে যন্ত্রণা মানে জ্বালা করছে টানা। তো আমি বলবো যে এই রাত্রিবেলা সন্ধ্যেবেলার দিকে একটু পোকার উপদ্রব হয় সব জায়গাতেই, তো সাবধানে একটু তোমরা একটু বুঝে শুনে যারা রাইড করবে। আমি জানি এই জিনিসগুলো বলার কিছু নেই, বাট এই জিনিসগুলো ঘটে আমাদের সাথে প্রতিনিয়ত, কিছু না কিছু নতুন নতুন কিছু না কিছু আমাদের সঙ্গে রাইডে ঘটতেই থাকে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি ওই আর কি। পেছনে আমরা আগ্রার যে রাস্তাটা ছিল সেটা ফেলে চলে এসেছি, এবার আগ্রা যমুনা এক্সপ্রেসওয়ের ইনার লিঙ্ক রোড সেটা দিয়ে যাচ্ছি। সামনে আর একটা ক্রসিং পড়বে যেখান থেকে লেফট সাইডে আগ্রা যাওয়া যায়, তো ওখান থেকে বাঁ দিকে 1-1.5 কিলোমিটার গেলেই একটা বিপির পেট্রোল পাম্প আছে। তো আমি ওখান থেকে আগেরবারও যখন লাস্টবার গিয়েছিলাম তখন পেট্রোল ভরেছিলাম, তো এইবারও ওখান থেকে পেট্রোল ভরে দেন আমরা আবার যমুনা এক্সপ্রেসওয়ে ধরবো। তো আজকে রাতে ডিনার এটা, সৌরভও রেডি। দুর্ভাগ্য যে আজকে আমরা এখানে কিছু বলতে পারছি না, কারণ প্রচণ্ড ক্রাউড। সৌরভ নিজের মতো করে খেয়ে যাচ্ছে, দেখো সকাল থেকে কিছু খায়নি। আমরা যেখানে পেট্রোল ভরতে এসেছিলাম এখানে সামনে আর এই গলিতে, তো ওখান থেকে বেরিয়ে ওখানে ওই ধাবাটাতে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর এখান থেকে ইনফরমেশান নিলাম যে দুটো রাস্তা ডিস্টেন্সই সমান, চাই আমরা NH2 ধরে যাই অথবা লখনৌ যমুনা এক্সপ্রেসওয়ে ধরে যাই। তো এখন যমুনা এক্সপ্রেসওয়ে ধরতে সবাই বারণ করলো, তার একটাই কারণ যে ইনকেস যদি তোমাদের ঘুম পায় বা কিছু হয়, তোমরা রাস্তায় একদম একা একা ফিল করবে। তো সেই কারণে আমাদেরকে সাজেশন দিল, মানে যে হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম ধাবাতে, বললো তোমরা NH2 ধরে যাও, এই রাস্তাতে অ্যাটলিস্ট তোমরা লোকজন পাবে, তোমার বোরিং ফিল হবে না, আর কোথাও পেলে হয়তো টুকটাক ধাবা এই সব দেখতে পাবে। তো সেই কারণে আমরা এই রাস্তা দিয়ে যাব, NH2 ধরেই যাব। তো আমরা টোল ধরে যেতে চাইছিলাম, কিন্তু ওই একটাই রিজন বললো যে চোখ লেগে গেলে তোমরা কিন্তু কিছু করতে পারবে না, আর ওখানে একটানা গাড়ি চালাতে চালাতে তোমার মনে হবে চোখ বন্ধ হয়ে যাবে। তো যেটা আমার আগের বার হয়েছিল একবার, আমার মনে আছে। তো সেই কারণে আমি রাত্রিবেলার জন্য এই রাস্তাটাকেই চুজ করলাম, এই NH2 ধরে নিলাম। 4 লেন বা 6 লেনের রোড, এটাও 6 লেনের রোড, দেখো 3 লেন, ওদিকে 3 লেন, ঠিক আছে। এখান থেকে 9 কিলোমিটার হচ্ছে আগ্রা, তাজমহল ওখান থেকে কাছেই। আমরা সিকান্দার দিল্লি, আমরা এটা NH2 ধরেই দিল্লি যাব, কারণ এই রোডে প্রচুর গাড়ি ঘোড়া চলছে, তাতে আমাদের সুবিধা হবে। কারণ আমরা থাকবো আজকে সাকেত মেট্রো স্টেশনের কাছে, তো সে কারণে আমাদের যেতে প্রায় 4 ঘন্টা সময় লাগবে ধরলাম আমি এখান থেকে। আমরা ম্যাক্সিমাম যারা আসি তারা আগ্রা থেকে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে সোজা দিল্লি চলে যাই। আর এইবার আমি ওই রাস্তা না ধরে এই রাস্তা দিয়ে যাচ্ছি, তার একটাই রিজন। প্রথমত হচ্ছে এই রাস্তায় গাড়ি ঘোড়া চলে, এক। দ্বিতীয়ত হচ্ছে কোনো চোখ ঠোক লেগে গেলে কোনো একটা জায়গায় শেল্টার পেয়ে যাবো বা আশেপাশে দোকান পেয়ে যাবো, ওই রাস্তাতে পাবো না। 2, এই রাস্তাটা সম্পর্কেও আমার জানা হয়ে যাবে। তো টোলটা ফ্যাক্টর নয় যে টোল দিতে হবে বলে আমরা এই রাস্তায় এলাম, একদমই নয়। এখানে আসার একটাই রিজন, যদি আমরা দিনের বেলা আসতাম বা বিকেলবেলা আসতাম তাহলে ওই রাস্তাটা নিয়ে নিতাম। এখন বাজে রাত 10টা, তো 10টার সময় ওই টোলটা দিয়ে গেলে আমার আধ ঘন্টা কম সময়ও লাগতো। আমাদের হোটেল বুকিং হয়ে গেছে, তো আমার তো বেটার অপশান ছিল ওটা দিয়ে যাওয়া, কেন এটা দিয়ে যাচ্ছি।
এখন নেভিগেশন দেখে দেখে যাচ্ছি সাকেত মেট্রো স্টেশনে। এখন সময় হয়েছে 2টো, রাত 2টো। এখনও দেখাচ্ছে 11 কিলোমিটার যেতে সময় লাগবে 20 মিনিট। আমরা এখন যাচ্ছি সাকেত মেট্রো স্টেশনের পাশে, যেখানে আমাদের ওয়ো থেকে ওয়ো টাউন হাউসের একটা রুম বুক করা হয়েছে। আর গিয়েই এখন ঘুমাবো। ধরো 2:30টায় পৌঁছাবো, 2:30টায় পৌঁছলে সকাল 11টার আগে উঠবো না। 2:30 মানে 2:30টার সময় আমরা হোটেলে ইন করেছি। আর এখন মোটামুটি এই অবস্থা হয়ে রয়েছে সব জায়গা। 3:30 মতো বাজে। তো 866 কিলোমিটারের লং জার্নি করে আমরা মোহানিয়া থেকে চলে এসেছি দিল্লিতে। রাইড ভালো হয়েছে ওভারঅল, রাস্তা খুব ভালো, রাস্তা কোথাও খারাপ হয়নি। ইভেন NH2 যদি বলি আগ্রা থেকে দিল্লি, ভালোই বলবো, খারাপ বলবো না, সামান্য একটু খারাপ আছে ডাইভারশনগুলো, এবং সেটা খুব কম ডাইভারশন। রাইড মোটামুটি ভালো হয়েছে। 866 কিলোমিটারের একটা জার্নি কম নয়, বিশাল জার্নি। অ্যাকচুয়ালি আমরা জার্নিটা করেছি তার একটাই রিজন ছিল, সেটা হচ্ছে আগামীকাল আমরা চণ্ডীগড় যাব। তো আমাদের জার্নিটা হয়ে যাবে 300 কিলোমিটারের মধ্যে, মানে 270 কিলোমিটার। তো যাতে সেই জার্নিটা স্মুথ হয়, সেই জার্নির জন্যই আমরা আজকে জার্নিটা করেছি। চলো আর ভিডিওটা বড় করছি না। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমরা রয়েছি সাকেতে, আমরা এখন রয়েছি দিল্লির সাকেতেও। তো ওয়ে থেকে রুম বুক করে নিয়েছিলাম একদম সাকেত মেট্রো স্টেশনের কাছে। তো আমার একটু এখানে কাজ আছে, আমার একটা ক্যামেরা নেওয়ার আছে। তো সেই ক্যামেরাটা নিয়ে আমরা আবার এখান থেকে মোটামুটি আগামীকাল মানে আজকেই ধরো 11টার সময় বেরিয়ে যাব সকাল। তো চলো এখন ভিডিওটা এখানে এন্ড করছি। গুড নাইট, টাটা, বাই বাই। মানে গুড নাইট বলছি কারণ এটা তো পরের দিন। তো চলো এবার একটু ঘুমিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে নেক্সট মোটো ব্লগে।